এত হুজুর অত হুজুরের অভাব নেই, মুফাসসিরে কোরআন অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই, বক্তার অভাব নেই, ইমামের অভাব নেই, মুক্তাদির অভাব নেই, প্রিন্সিপালের অভাব নেই, প্রভাষকের অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই। দুনিয়ার মধ্যে আবার প্রতিষ্ঠানের টাকা ধোয়া ভাউচার করে পকেটে ঢুকানো লোকের অভাব নেই, লিল্লা বোর্ডিং এর টাকা মেরে খাওয়া লোকের অভাব নেই, হুজুরের অভাব নাই। অত হুজুর লাগবে না, একটা শাহজালাল পেলে বেঁচে যেতাম। অত হুজুর লাগবে না, একটা খাজা গরিবের নামাজ পেলে আত্মা শীতল হয়ে যেত। অত হুজুর লাগবে না, ফুরফুরার পীর আবু বকর হলে আত্মা ঠান্ডা হয়ে যেত। একটা নিসারউদ্দিন হলে আত্মা ঠান্ডা হয়ে যেত। একটা সুফি কবিরউদ্দিন আবার পেলে আত্মা শীতল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাকের খাজানাটা এমন বড় খাজানা, আরশের চেয়েও বড়, চেয়ারের চেয়েও চওড়া, আর জান্নাতের চেয়েও ঘেরানওয়ালা, সূর্যের চেয়েও জ্যোতিওয়ালা। আমি আল্লাহ পাকের এই ধন ভাণ্ডারের চাবি তোমাকে দিতাম না? কয় গো আল্লাহ, ব্যাপারটা কি? কয় শোনো শোনো, আতাল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন মিফতাহুল জান্নাতি লিরিদওয়ান, রিদওয়ানের কাছে আল্লাহ পাক জান্নাতের চাবির তোড়া দিয়ে দিয়েছেন। তুমি জান্নাতের দেখাশোনা করবা। আল্লাহ পাক ও মিফতাহু জাহান্নাম লি মালিক, মালিককে আল্লাহ পাক জাহান্নামের চাবির তোড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক লি বনি সাইবাকে মিফতাহুল কাবা, কাবা ঘরের চাবির তোড়া বনি সাইবার কাছে দিয়েছে। আমার কথাগুলো কি বোঝা যায়? বনি সাইবার কাছে কাবা ঘরের চাবির তোড়া দিয়েছি। আল্লাহ কয়, আমি সবগুলার চাবি তো তিনটা দিয়ে দিলাম, আমার ধনভাণ্ডারের চাবি আমি কাউকে দিতাম না। মিফতাহুন, আমি আল্লাহ তাআলা আমার ভাণ্ডারের চাবি আমি কাউকে দেই নাই। ইবলিস শয়তান চেষ্টা করেছে আমার ধনভাণ্ডারের একটু উকি দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত ইবলিসও আমার ধনভাণ্ডারের খবর পায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার সেই ধনভাণ্ডারটা কেমন? কয় শোন, আমার ধনভাণ্ডারটাকে সুবহানাল্লাহ কর। ওয়াইসিয়া দরবারের বাবা আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, আমার ধনভাণ্ডার, এই ধনভাণ্ডারের আসমানটাকে, ওই ধনভাণ্ডারের উপরে একটা আসমান বানিয়েছি, ওই আসমানটাকে আমি আল্লাহ তাআলা ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার কথা বোঝেননি? ধনভাণ্ডারের আসমান আছে, ধনভাণ্ডারের আবার জমিনও আছে। আল্লাহ পাক বলেন, আমার ধনভাণ্ডারের আসমানটাকে আমি আল্লাহ তাআলা ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছি, আর জমিনটাকে আমি আল্লাহ পাক আমার মারেফাত দিয়ে জমিন বানিয়েছি। আমার ধনভাণ্ডারের আল্লাহর মারেফাত দিয়ে জমিন বানানো হয়েছে, আল্লাহর ঈমান দিয়ে আসমান বানানো হয়েছে ওই ধনভাণ্ডার। হযরত দাউদ আলাইহিস সালাম কয়, আল্লাহ, ধনভাণ্ডারটার নাম এইবার বলো আল্লাহ, আর কতক্ষণ দেরি করব? এত বড় মজার ধনভাণ্ডার, আর কতক্ষণ দেরি করব আল্লাহ? আল্লাহ কয়, শোন, আমার ধনভাণ্ডারের নাম হলো একজন খাঁটি আল্লাহর ওলির কলব। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কলব, সাধারণ মানুষের কলব নয়, আল্লাহ ওয়ালাদের কলব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কলব। কয় কেন কেন? আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কলব হলে কি লাভ হয়? কয় শোনো শোনো, আল্লাহ পাকের মোহাব্বতের কলব যাদের অন্তর অর্জন হয়ে গেছে, এমন একটা ব্যক্তি এরকম করে আসমানের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন হঠাৎ করে আল্লামা শিবলি
কথাগুলো খেয়াল করবেন। সকালবেলা যদি আমার কথাগুলো পছন্দ না হয় ফেলে দিবেন বাহিরে বাতাসে। অন্য কোনো নবীওয়ালা, অন্য কোনো বলিওয়ালা, অন্য কোনো গাউসে পাকের পাগলদের কাছে, অন্য কোনো খাজা গরিবে নামাজের পাগলদের কাছে, অন্য কোনো ফুরফুরার পীর আবু বকরের পাগলদের কাছে, অন্য কোনো রুহুল আমিনের পাগলদের কাছে, অন্য কোনো নেসারউদ্দিনের পাগলদের কাছে, অন্য কোনো সুফি খবিরউদ্দিন রহমাতুল্লাহর পাগলদের কাছে আমি বিলায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, আল্লাহ পাকের ওলি বান্দা আসমানের দিকে তাকিয়ে রয়েছে। প্রশ্ন করলেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আসমানের দিকে তাকাইয়া কি দেখো? কই আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্য আমি পাগল হয়ে গেছি। কই তুমি কি আল্লাহকে দেখো? শিবলি রহমাতুল্লাহ বলেন, তুমি কি আল্লাহকে দেখো? বলি বেটা তুই খবর রাখিস না, কারণ আল্লাহ পাক আমার ভান্ডার দিয়েছেন, আমি কি দেখি তুই শুনে রেখে দে। উনি বললেন জামালুকা ফি আইনি, সুবহানাল্লাহ, জামালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া হুব্বুকা ফি কলবি ফাআইনা তাগীবু। আমি আল্লাহকে দেখি আর রবকে দেখি, কি দেখি তুই শুনে যা। জামালুকা ফি আইনি, আমার চোখ আল্লাহর সৌন্দর্য ছাড়া কিছু দেখতে পায় না। আমি আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। শুনে রেখে দে, যিকরুকা ফি ফামি, আল্লাহর জিকির ছাড়া আমার বুকে কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার কলিজাটা ছিঁড়ে দেখ, আমার এই কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু নাই। বলে কারণ কি? কি কারণে তুমি পেলে? কারণ হলো আল্লাহর ধন ভান্ডার আমার এই জায়গায় আল্লাহ পয়দা করে দিয়েছেন। ইন্তেকালের পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 900 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর কবরের মধ্যে যখন রাখা হলো, বাইজিদ বুস্তামিকে মুনকার আর নাকির প্রশ্ন করলো, মান রব্বুকা, তোমার রবকে? বাইজিদ বুস্তামি কয়, আমার রবকে আমি বলার চেয়ে রবের কাছে যেয়ে শুনে আসো তিনি আমার রব কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। وقال الله تعالى ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد। কোটি কোটি মানুষের কোনো দরকার নাই, মানুষ যদি হয় একজন খাজা গরিবে নওয়াজের মতো, একজন খাজা গরিবে নওয়াজ যদি হয়, উপমহাদেশের জমিন ইসলাম ওয়ালা হয়ে যাবে। ওয়াইসিয়া দরবার যারা বসে রয়েছেন এই জান্নাতের বাগানে,
দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে, বিবির চিন্তা বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্যের চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে মদিনাওয়ালার চিন্তা নিয়ে, মায়া আর প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তর দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। তু আমিরে হারম मैं फकीर आजम। সুবহানাল্লাহ। নবী আপনি হলেন হারেম শরীফের বড় ধনী, আর আমরা হলাম দুনিয়ার গরিব। তু আমিরে হারম मैं फकीर आजम, तेरे गुनबर लबों में तलब है तलब। নবী আপনি তো দেনেওয়ালা, আমরা গুনাহগার। তু আতা হি আতা, হায় হায় সুবহানাল্লাহ। तू आता ही आता मैं खाता ही खाता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना وعلى آله سيدنا شفيعنا محمد। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার থাকার জায়গায় জমিনের মাটির উপরে নবী, আর আপনার থাকার জায়গা তো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। मेरा घर खाके परवर तेरी रह गुजर। सुभान अल्लाह। मेरा घर खाके परवर तेरी रह गुजर, सिदरातुल मुंतहा तू कुजा मन कुजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله सय्यिदिना शफीईना मुहम्मद। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদা করি, 1 কোটি অন্তর ভোলা মানুষের চেয়ে, 1 কোটি নবী ভোলা শ্রোতার চেয়ে, এই যে নবী প্রেমিক শ্রোতাগুলো বসা আছে, এটা আমার মালিকের দরবারে মুক্তা মুনি মুক্তার চেয়েও আরো দামি। সুবহানাল্লাহ। কোটি কোটি জনগণ, কোটি কোটি মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখে দেন, একজন মানুষ যদি নবীওয়ালা হয়, একজন মানুষ যদি অন্তরের মধ্যে সবুজ গম্বুজের প্রেম আর ভালোবাসা বলা হয়, ওই একজন মানুষ তামাম দুনিয়ার কোটি কোটি মানুষের চেয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কালামে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন। এই মজলিসে যারা এখনো পর্যন্ত বসা রয়েছেন, প্রশ্ন করি আপনাদের মোবাইল খোলা আছেন?
হাত দুইটা ধরি, আমি অত কোনো বড় বক্তা নই, এ ক্লাসের বক্তা না, বে ক্লাসের না, সি ক্লাসের না, একেবারে লাস্ট ক্লাসের বক্তা আপনাদের নিয়ে বলি। যতক্ষণ বসবেন মদিনা বলার সবুজ গম্বুজের দিকে আপনার মনের যোগাযোগটা, লাইনটা তৈরি করে দিয়ে বসবেন। কারা কারা সবুজ গম্বুজের দিকে খেয়াল দিয়ে বসবেন? হাত তোলেন। নারায়ে তাকবীর। চিন্তা করে হাত তুলেন, কারণ এই মাজলিসে বসে এখান থেকে ওঠা যাবে না, নড়াচড়া করা যাবে না। মায়ার নবী ছাড়া কিছু চিনি না আজকে। এ দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত পয়দা করে দিয়েছেন, হযরত আমর ইবনে কুতায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা, মায়ার নবীর একটা হাদিস শরীফ শুনে নেই। নবীর হাদিস একটু শুনে নেই। হযরত আমর ইবনে কুতায়বা রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াইসিয়া দরবারের জিন্দা ওলি সুফি খবিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাশে যারা এই মাজলিসের মাহফিলের চতুর্পাশে ঘোরাঘুরি করো, দাবি জানাইব এই এলাকায় এখন ঘুরো না। যদি খুব ব্যস্ত হও, বাড়িতে যে বিবির সাথে গল্প করো, কারণ এই মাহফিলের চতুর্পাশ দিয়ে তুমি হয়তো মানবে না, খাজায়ে খাজেগা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহর রুহু আসতে পারে। হযরত মুজাদ্দিদ মুনাব্বারে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক আসতে পারে। এসেছে আমি বলি না, তবে বেয়াদবি যদি হয়, আউলিয়া একরামদের সাথে বেয়াদবি করলে তো দুনিয়ায় আগুন জ্বলবে, পরকালেও আগুন জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকাতের কাছে আপনি প্রশ্ন করবেন? সব মাখলুকাতে কি জবাব দিবে? কেবল মানুষ আমরা কপাল পোড়া রয়ে গেলাম, অন্যান্য মাখলুকাতের মতো জবাব দিতে পারলাম না। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে চিন্তা দিয়ে, গবেষণা দিয়ে আপনার ব্রেনটার মগজটা এদিকে পাঠায় দিন। আপনি তাহাতা সারা জমিনের তলদেশের মধ্যে যদি প্রশ্ন করেন, সমস্ত জমিনের তলদেশের সমস্ত প্রাণী বলবে, এ দুনিয়ার মানুষ, আমাদের এই জায়গার মধ্যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো কোবরা নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, কোনো সংসদ ভবন নাই, কোনো ডিসি সাহেব নাই। এই জমিনের তলায় আমাদের রব হলেন আল্লাহ। রবকে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ, আর আমাদের শান্তিওয়ালা হলেন মদিনাওয়ালা। শান্তিওয়ালাকে ও তাছাড়া তোমরা সরে যাও। সমুদ্রের তলদেশের মধ্যে আপনি ডিসকভারি চ্যানেলের মধ্যে যদি তাকান, হাজার হাজার প্রাণী দেখতে পাবেন। এক প্রাণী আর এক প্রাণীকে ভক্ষণ করেন। এ সমুদ্রের তলদেশের প্রাণী, তোমাদের খবর কি? ওই আমাদের এই বড় বড় হিংস্র প্রাণী সমুদ্রের তলদেশে, কপাল পড়া মানুষ শুনে রাখ, আমাদের রব হলেন আল্লাহ, আর আমাদের শান্তিওয়ালা হলেন মদিনাওয়ালা। যদি জঙ্গলের সিংহর কাছে, জঙ্গলের বাঘের কাছে, জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে যদি প্রশ্ন করেন, তোমাদের জঙ্গলের খবর কি? জঙ্গলের হিংস্র প্রাণীরা বলবে, কপাল পোড়া মুসলমান শোন, আমাদের এই জঙ্গলের মধ্যে
এক জীব আর এক জীবের আহার ঠিকই। এই জায়গায় আজান হয় না, এই জায়গায় নামাজ হয় না, এই জায়গায় কোনো হজরত মাওলানা নেই, এই জায়গায় কোনো মুফাসসির কোরআন নেই, এই জায়গার মধ্যে কোনো বড় বড় মুহাদ্দিস নেই, এই জায়গার মধ্যে পিএইচডি নেই, এই জায়গার মধ্যে প্রফেসর নেই, এই জায়গার মধ্যে আজানও হয় না, নামাজও হয় না, হজও হয় না, কোনো এমপি সাহেব নেই, কোনো মন্ত্রী সাহেব নেই, এ জায়গায় কোনো ডিসি লাগে না, এসপি লাগে না, জজও লাগে না, কোনো বর্ডারও নেই। বাংলা ভারতের মাঝখানে বর্ডার লাগে। দুনিয়ার কপাল পোড়া মানুষ শোন, আমাদের এই জায়গায় কিছু লাগে না। এই জঙ্গলের মধ্যে আমাদের রব হলেন আল্লাহ, আর আমাদের শান্তিওয়ালা হলেন মদিনাওয়ালা। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নেই তুলনা মাগো। সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে একদিন আমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হলো, আল্লাহর নবী আল্লাহ পাক একদিন ফেরেশতাদের ডাক দিলেন, ইয়া মাশারাল মালাইকা ইফতাহু আবওয়াবুর রাহমা ফিস সামা, আসমানের মধ্যে যত রহমতের দরজা রয়েছে সব দরজাগুলো টাস টাস করে খুলে দিয়ে দাও। গোটা আসমানের মধ্যে যতগুলা দরজা, কথা কি বোঝা যায়? গোটা আসমানের মধ্যে যতগুলা রহমতের দরজা, একটা দরজাও বন্ধ রাখা হলো না। কোন দিন খোলা হয়েছে আর কোন দিন খোলা হবে কেউ জানে না, তবে আজকে সব দরজা খোলা হয়ে যাচ্ছে। তার কারণটা কি? ফেরেশতা একজন আর একজনের কাছে প্রশ্ন করে, আজকে সব দরজা কেন খোলা হয়? তুবাশশিরু বাদুহা বাদা, ফেরেশতারা ডাক দিয়ে বলে, জানো না, আজকে তো রহমতের ভান্ডার জমিনে আগমন করবে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যতগুলো জাহানের রব, একটাও কম নয়। জবান দিয়ে কোন একটাও কম নয়, সবগুলা জাহানের আমি যতগুলো জাহানের রব, আমার নবী আর তোগো নবী না। আল্লাহ পাক কয়, আমার নবী সবগুলো জাহানের রহমতের ভান্ডার। আল্লাহ পাক কয়, ফেরেশতারা শোন, আল্লাহ আবার কি বলবো আজকে? ওই ইফতাহু আবওয়াবুল জান্নাহ, আমার জান্নাতের মধ্যে একটা দরজা আজকে বন্ধ থাকবে না, সব দরজাগুলা খুলে দিয়ে দেন। সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সবাই প্রশ্ন করে, আজকে জান্নাতের দরজা কেন খোলা হয়? ভাই জানো না, আজকে জান্নাতের চাবির ভান্ডার যার হাতে থাকে, সুবহানাল্লাহ, জান্নাতের চাবি, জান্নাতকে পাহারা দেয় রেদওয়ান। কে দেয়? জান্নাতকে পাহারা দেয় রেদওয়ান। জান্নাতের চাবির একটা তোড়া রয়েছে, জান্নাতের চাবির একটা থুমকো রয়েছে, জাহান্নামের চাবির একটা থুমকো রয়েছে। আবার কাবা ঘরের চাবি আছে, আর একটা জায়গার চাবি আছে, সেটাও বলবো। জান্নাতের চাবির খবর, জাহান্নামের চাবির খবর, কাবা ঘরের চাবির খবর। তিনটা খবর বললাম, আর একটা জায়গার চাবির খবর আছে, ওটাও বলবো, তবে শুনলে আপনার আত্মা শীতল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ের আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিলেন। আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে, নিজ কুদরতি পাওয়ার দিয়ে আল্লাহ পাক হাউজে কাউসারের কিনারায় আমার আল্লাহ নিজেই চলে গেলেন।
আল্লাহ পাক হাউজে কাউসারের কিনারায় 70,000, কত হাজার, 70,000 মেসকো আম্বরের গাছ আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে লাগাইয়া দিলেন। ওগো মালিক, কেন তুমি হাউজে কাউসারের কিনারায় এই বৃক্ষ লাগায়া দাও? কয় জানো না আমার নবী আমার উম্মতের পাগল থাকবে, আমার উম্মতের পাগল থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন আমার উম্মতদেরকে পান করায়া দিবে, ওই সময় আমার নবী মায়ার নবী পান করাবেন, সূর্য উদয় হয়ে থাকবে, হবে না হবে না, আমি আল্লাহ আজকের থেকেই হাউজে কাউসারের পাশে 70,000 মেসকো আম্বরের গাছ লাগাইয়া প্যান্ডেল বানাইয়া দিলাম। ওই প্যান্ডেলে আমরা থাকবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ দয়ার আল্লাহ মহাশূন্যের মধ্যে 70,000 হুরদেরকে নামায়া দিলেন। 70,000 হুর তাদের পায়ের ঝমকানি দিচ্ছে। একটা হুরের চমকানিতে এমন একটা সুঘ্রাণ, একটা হুর যদি যশোর এলাকার যুবক দুনিয়ার নারীর জন্য পাগল হও, শুনে রাখো জান্নাতের একটা হুর যদি গোটা জমিনের মধ্যে একবার থুতু ফেলে, গোটা জমিন মেসকো আম্বরের চেয়ে ঘেরান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে 70,000 হুরদেরকে নামায়া দিলেন। ওরা ঝমকানি দিল, গোটা দুনিয়া নবমণ্ডল ভূমণ্ডল চমকানিতে চমকাইতেছে। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়ে বলে, হায় হায় কি মজার খবর, কেমন করে এটা হলো? জানোস না আল্লাহ পাক হুর নামায়া দিয়েছে মহাশূন্যের মধ্যে। এই চিকচিক করার কারণ হলো আজকে আল্লাহ পাকের মহাব্বতের নবী জমিনে আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়দেরকে গোটা দুনিয়ার মধ্যে ওয়াল জিবালা আওতাদা পেরেক মেরে দিয়েছেন। গোটা জমিনের মধ্যে কোনো জমিন নড়াচড়া করবি না। হঠাৎ করে তাকায়া দেখে তাতাবলা তুজিবালুদ দুনিয়া, জমিনের সমস্ত পাহাড়গুলা থরথর থরথর করে কাঁপে। ফেরেশতারা প্রশ্ন করল, ও জমিনের পাহাড় তোমার কাঁপার কারণ কি? জানো না আজকে শুধু আসমানের নবী না, আজকে শুধু জমিনের নবী না, ফেরেশতার নবী না, মানুষের নবী না, ওয়া ইরতিফাআতিল বিহার, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। এই ওয়াইসিয়া দরবারের যুবক দাঁড়িয়ে রয়েছ, জানিস না কোন নবীর উম্মত তুই? তোর খবর নাই? একটাবার মজলিসে এসে বয়, মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের দিকে তাকা, দেখবি কেমন ভালোবাসার প্রেম ভেসে ভেসে তোর কলিজায় বাড়ি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে। পরিষ্কার পানি, ঘোলা পানির মধ্যে ঘোলা পানি, পরিচ্ছন্ন পানির মধ্যে লোনা পানি, মিষ্টি পানির মধ্যে মিষ্টি পানি, লোনা পানির মধ্যে পশ্চিমের ঢেউগুলা উড়ে এসে পূর্বে পড়ে, পূর্বের ঢেউগুলা পশ্চিমে চলে যায়। এ সমুদ্রের পানির ঢেউ, তোদের মধ্যে এত উত্তাল তরঙ্গ কেন? কয় জানো না আজকে আমাদের মজা লেগেছে, আজকে আমাদেরও নবী রাহমাতুল লিল আলামিনের জমিনে আগমন হবে। সবাই শান্তি পেল মায়ের নবী পেয়ে, আমরা পেলাম না। আজ 50 বছর ধরে মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, মিথ্যাবাদীর অভাব নেই, মসজিদে নামাজির অভাব নেই, সুদখোরেরও অভাব নেই, নামাজির অভাব নেই, ঘুষখোরেরও অভাব নেই, নামাজির অভাব নেই, বেপর্দা নারীর অভাব নেই, নামাজির অভাব নেই, আপন ভাইয়ের হক ফাঁকি দেওয়া হুজুরেরও অভাব নেই। কথা কয় না কে? ইমাম সাহেবের অভাব নেই, মুক্তাদিরও অভাব নেই। কি কথা বলছেন আপনি? আমি কিতাবে যা পেয়েছি তাই বলছি, কারণ আসল জায়গায় আমাদের ব্যারাম ঢুকেছে, যেই জায়গাটা চাবি কেবল মালিকের হাতে। হযরতে দাউদ আলাইহিস সালাম, অসুবিধা হচ্ছে আব্বা? কোনো অসুবিধা হচ্ছে না তো? হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক লিকুল্লি মালাকিন খাজানা, ও আল্লাহ
প্রত্যেকটা বাদশার একটা ধনভাণ্ডার রয়েছে। তুমি তো বাদশা আল্লাহ, ঠিক কিনা কোন? আল্লাহ বাদশা না? সব বাদশার বাদশা। ওগো মালিক, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লিকুল্লি মালাকিন, প্রত্যেকটা বাদশার একটা করে ধনভাণ্ডার রয়েছে। ইয়া রব্বি লিকুল্লি মালিকিন খাজানা ফামা খাজানাতুকা, ও আল্লাহ, সব বাদশার সব মালিকের একটা ধনভাণ্ডার আছে, আপনার কাছেও আলমারির চাবি থাকে কি থাকে না? আমাদের ভাবিরও কাছে চাবি আছে না নাই? ভাবির একটা তবিল আছে না নাই? সমস্ত ব্যক্তির একটা একটা তবিল আছে আল্লাহ, সমস্ত বাদশারও ধনভাণ্ডার আছে। ওগো মালিক, ফামা খাজানাতুকা, তোমার কোন ধনভাণ্ডার থাকলে একটু বলবা আল্লাহ। আল্লাহ কয় শোন ও নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোকে জানায়া দেই, লি খাজানাতুন আযামা মিনাল আরশে, আমার এমন একটা খাজানা আছে। কথাগুলো খেয়াল করবেন, আজকে এই জিনিসের ওয়াজ বন্ধ, শুধুমাত্র সুফি খবিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দরবার বলে কথাগুলো বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একটা খাজানা আছে, ওই খাজানাটা আমার আরশের চেয়েও আরো বড়। একটু জোরে বলবেন না? চিন্তা করবেন আর মিলাবেন, আমার আরশের চেয়ে আরো বড়। আযামা মিনাল আরশে ওয়া আওসা মিনাল কুরসি, আমার চেয়ারের চেয়ে আরো প্রশস্ত। ওয়া আতিয়াবুম মিনাল জান্নাহ, আমার জান্নাতের চেয়ে আরো সুগন্ধওয়ালা। ওয়া আনওয়ারুম মিনাশ শামসে, আমার সূর্যের চেয়েও আরো জ্যোতিওয়ালা। একটা সূর্য দিয়ে কয়টা? আমি প্রথমেই বলেছি যে খাজা গরিবে নওয়াজের মতো একটা গরিবে নওয়াজ পেতাম উপমহাদেশের জমিনে আর হুজুর লাগতো না। এত হুজুর, অত হুজুরের অভাব নেই, মুফাসসিরে কোরআন অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই, বক্তার অভাব নেই, ইমামের অভাব নেই, মুক্তাদির অভাব নেই, প্রিন্সিপালের অভাব নেই, প্রভাষকের অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই। দুনিয়ার মধ্যে আবার প্রতিষ্ঠানের টাকা ভুয়া ভাউচার করে পকেটে ঢুকানো লোকের অভাব নেই, লিল্লা বোর্ডিংয়ের টাকা মেরে খাওয়া লোকের অভাব নেই, হুজুরের অভাব নেই। অত হুজুর লাগবে না, একটা শাহজালাল পেলে বেঁচে যেতাম। অত হুজুর লাগবে না, একটা খাজা গরিবে নামাজ পেলে আত্মা শীতল হয়ে যেত। অত হুজুর লাগবে না, ফুরফুরার পীর আবু বকর হলে আত্মা ঠান্ডা হয়ে যেত। একটা নিসারউদ্দিন হলে আত্মা ঠান্ডা হয়ে যেত। একটা সুফি খবিরউদ্দিন আবার পেলে আত্মা শীতল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাকের খাজানাটা এমন বড় খাজানা, আরশের চেয়েও বড়, চেয়ারের চেয়েও চওড়া, আর জান্নাতের চেয়েও ঘেরানওয়ালা, সূর্যের চেয়েও জ্যোতিওয়ালা। আমি আল্লাহ পাকের এই ধন ভাণ্ডারের চাবি তোমাকে দিতাম না? কয় গো আল্লাহ ব্যাপারটা কি? কয় শোনো শোনো, আতাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিফতাহুল জান্নাতি লিরিদওয়ান, রিদওয়ানের কাছে আল্লাহ পাক জান্নাতের চাবির তোড়া দিয়ে দিয়েছেন। তুমি জান্নাতের দেখাশোনা করবা। আল্লাহ পাক ও মিফতাহু জাহান্নাম লি মালিক, মালিককে আল্লাহ পাক জাহান্নামের চাবির তোড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক লি বনি সাইবাকে মিফতাহুল কাবা, কাবা ঘরের চাবির তোড়া বনি সাইবার কাছে দিয়েছে। আমার কথাগুলো কি বোঝা যায়? বনি সাইবার কাছে কাবা ঘরের চাবির তোড়া দিয়েছি। আল্লাহ কয় আমি সবগুলার চাবি তো তিনটা দিয়ে দিলাম, আমার ধনভাণ্ডারের চাবি আমি কাউকে দিতাম না। লা ইউতা মিফতাহুন, আমি আল্লাহ তাআলা আমার ভাণ্ডারের চাবি আমি কাউকে দেই নাই। ইবলিস শয়তান চেষ্টা করেছে আমার ধনভাণ্ডারে একটু উকি দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত ইবলিসও আমার ধনভাণ্ডারের খবর পায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার সেই ধনভাণ্ডারটা কেমন? হয় শোন, আমার ধনভাণ্ডারটাকে সুবহানাল্লাহ কর। ওয়াইসিয়া দরবারের বাবা আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা,
আমার ধন ভাণ্ডার, এই ধন ভাণ্ডারের আসমানটাকে, ওই ধন ভাণ্ডারের উপরে একটা আসমান বানিয়েছি, ওই আসমানটাকে আমি আল্লাহ তাআলা ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার কথা বোঝেননি? ধন ভাণ্ডারের আসমান আছে, ধন ভাণ্ডারের আবার জমিনও আছে। আল্লাহ পাক বলেন আমার ধন ভাণ্ডারের আসমানটাকে আমি আল্লাহ তাআলা ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছি, আর জমিনটাকে আমি আল্লাহ পাক আমার মারেফাত দিয়ে জমিন বানিয়েছি। আমার ধন ভাণ্ডারের আল্লাহর মারেফাত দিয়ে জমিন বানানো হয়েছে, আল্লাহর ঈমান দিয়ে আসমান বানানো হয়েছে। ওই ধন ভাণ্ডার হযরতে দাউদ আলাইহিস সালাম কয় আল্লাহ ধন ভাণ্ডারটার নাম এইবার বলো আল্লাহ, আর কতক্ষণ দেরি করব, এত বড় মজার ধন ভাণ্ডার, আর কতক্ষণ দেরি করব আল্লাহ। আল্লাহ কয় শোন, আমার ধন ভাণ্ডারের নাম হলো একজন খাঁটি আল্লাহর ওলির কলব। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কলব, সাধারণ মানুষের কলব নয়, আল্লাহ ওয়ালাদের কলব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কলব। কয় কেন কেন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কলব হলে কি লাভ হয়? কয় শোনো শোনো, আল্লাহ পাকের মোহাব্বতের কলব যাদের অন্তর অর্জন হয়ে গেছে, এমন একটা ব্যক্তি এরকম করে আসমানের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে আল্লামা শিবলি কথাগুলো খেয়াল করবেন, সকালবেলা যদি আমার কথাগুলো পছন্দ না হয় ফেলে দিবেন বাহিরে বাতাসে, অন্য কোন নবীওয়ালা, অন্য কোন ওলিওয়ালা, অন্য কোন গাউসে পাকের পাগলদের কাছে, অন্য কোন খাজা গরিবের নামাজের পাগলদের কাছে, অন্য কোন ফুরফুরার পীর আবু বকরের পাগলদের কাছে, অন্য কোন রুহুল আমিনের পাগলদের কাছে, অন্য কোন নেসারউদ্দিনের পাগলদের কাছে, অন্য কোন সুফি খবিরউদ্দিন রহমাতুল্লাহর পাগলদের কাছে আমি বিলায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, আল্লাহ পাকের ওলি বান্দা আসমানের দিকে তাকিয়ে রয়েছে। প্রশ্ন করলেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আসমানের দিকে তাকাইয়া কি দেখো? কই আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্য আমি পাগল হয়ে গেছি। কই তুমি কি আল্লাহকে দেখো? শিবলি রহমাতুল্লাহ বলেন তুমি কি আল্লাহকে দেখো? বলি বেটা তুই খবর রাখিস না, কারণ আল্লাহ পাক আমার ভান্ডার দিয়েছেন, আমি কি দেখি তুই শুনে রেখে দে। উনি বললেন জামালুকা ফি আইনি, সুবহানাল্লাহ কোন। জামালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া হুব্বুকা ফি কলবি ফাআইনা তাগীবু। আমি আল্লাহকে দেখি আর রবকে দেখি, কি দেখি তুই শুনে যা। জামালুকা ফি আইনি, আমার চোখ আল্লাহর সৌন্দর্য ছাড়া কিছু দেখতে পায় না। আমি আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। শুনে রেখে দে, যিকরুকা ফি ফামি, আল্লাহর জিকির ছাড়া আমার বুকে কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার কলিজাটা ছিঁড়ে দেয়, আমার এই কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু নাই। বলে কারণ কি? কি কারণে তুমি পেলে? কারণ হলো আল্লাহর ধন ভাণ্ডার আমার এই জায়গায় আল্লাহ পয়দা করে দিয়েছেন। ইন্তেকালের পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 900 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর কবরের মধ্যে যখন রাখা হলো, বাইজিদ বুস্তামিকে মুনকার আর নাকির প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রবকে? বাইজিদ বুস্তামি কয় আমার রবকে আমি বলার চেয়ে রবের কাছে যে শুনে আসো তিনি আমার রব কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে প্রেমের খেলা শুরু হয়েছে বাইজিদের কবরের মধ্যে। শোনো শোনো, মুনকার আর নাকির কই কি কথা? এই যুবক, এই বাবা খেলা করতে গেছো না? আল্লাহ পাকের শেখ সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা দুনিয়ার কোন তাফসীর মাহফিল না,
দুনিয়ার কোনো ইউটিউবওয়ালা বক্তার ওয়াজের মাহফিল না, এই মাহফিলে বসলে কলবের চিকিৎসা হয়। শেখ সাদি বলেন, এই জন্য তোর বাবা মা তোকে সুফি খবিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের মাজলিসে মাহফিলে পাঠিয়ে দিয়েছে, কারণ এই সুফি খবিরউদ্দিন রহমাতুল্লাহর জলসায় যদি কেউ আসে, ও যদি বড় আল্লাহর বলি নাও হতে পারে, তবে অন্তত পথ ভোলা হবে না। দোস্তরে আমার, হযরত বায়েজিদ বুস্তামি বলে, শোনো, এই মান রব্বুকা প্রশ্ন করলে যাও যাও তুমি রবের কাছে যেয়ে বলো, রব যদি আমাকে বান্দা মেনে নেয় তাহলে সবচেয়ে উত্তম হবে। মুনকার নাকির ডাক দিয়ে বলেন, হাজা কালামুন আযীম, এটা বড় আশ্চর্যের কথা তুমি বললে, এরকম কথা তো কেউ বলে নাই। বলে কেন বললাম শোনো। আচ্ছা তুমি কেন বললে? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম নবীর পিঠ থেকে সমস্ত সন্তানদের বের করে, কথা কি বুঝতেছেন? পিঠ থেকে সমস্ত সন্তানদের বের করে মালিক ৭৫ বার নবী দেখনে বলা খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তিনি লিখিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, ওই দিন আমি কি জবাব দিয়েছিলাম এই খবর কি তোমরা রাখো? মুনকার নাকির বলে, না ওগো আল্লাহর বান্দা, ওই খবর রাখি না, এটা আমি লিখি নাই, আমার বাবা লেখে নাই, এখান থেকে ৮০০ বছর আগের লেখা, কিতাবের মধ্যে লেখা, এটা দুনিয়ার কোনো বাংলা টুকি পাস করা বই না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি জবাব দিছি তোমরা কি জানো? না, আমরা মুনকার নকির তো জানি না, তুমি কি জবাব দিয়েছো? কয় প্রথম জবাব দিয়েছিলেন আদম নবীও চুপ করে বসে রয়েছেন, ঈসা নবীও চুপ করে বসে রয়েছেন, সমস্ত নবীরাও চুপ করে বসা, সবাই স্টপ হয়ে রয়েছে। প্রথম নাম্বার জবাব দিয়েছেন আর কেউ না, তিনিই হলেন আমার মায়ার নবী। মায়ার নবী বলে, রব তুমিই হলে আমাদের রব। এই জন্যই আল্লাহর নবী, দয়ার নবী উত্তর দিয়েছেন সবার আগে আমার নবী, সব নবীর সেরা নবী, এসছেন পরে ইয়াতাকদ্দামুল আম্বিয়া, আমার নবী আসছেন শেষে, কিন্তু আমার নবী সবার চেয়ে সেরা নবী। কেন সেরা নবী? জালালউদ্দিন সুয়ুতী বলেন, প্রশ্ন করেছেন আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, সবাই চুপ করে থাকে, আমার নবী জবাব দেয়, তো আমার নবী সেরা হবে না তা অন্য কেউ সেরা হবে? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী, দয়ার নবী হযরত বায়েজিদ বুস্তামি হুজুর ডাক দিয়ে বলে, তুমি যখন জানোই না, ফাখাল্লু বাইনি ওয়া বাইনাল্লাহ, প্রশ্ন করেছেন আল্লাহ, উত্তর দিয়েছি আমি, ওটা আল্লাহর ব্যাপার আর আমার ব্যাপার, তুমি মাঝখানে ঝামেলা করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাখাল্লু বাইনি ও বাইনাল্লাহ, এখান থেকে ৯০০ বছর আগে, এই ওখান থেকে বাবা ওখান থেকে গেছো কেন আব্বা, দুটো হাত দূরে ধরে কিনে বসে, তোমরা যদি মাদ্রাসার ছাত্র এই যাও তা সাধারণ জনগণ কি করবে? জনগণের টাকা তোমাদের মাদ্রাসায় পাঠানো হয়, তোমরা যাকাতের টাকা, ফিতরার টাকা, মান্নতের টাকা, চামড়ার টাকা, সব মানুষের টাকা খাও। তোমরাই কি করো? মাহফিলে বসো না, বাইরে ঘোরো, বাজারে ঘোরো, মোনাজাত করো না, মানুষের দিকে এরকম হাঁটাহাঁটি চলাচলি করো। সাধারণ মানুষ তবে কি করবে? মাদ্রাসার বাচ্চারা আজকে এরকম অবস্থা হয়ে গেছে, কথা কয় না। দোস্তর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, শোনো শোনো, এটা আমার ব্যাপার আর আমার রবের ব্যাপার। মুনকার নকির ওই দিন বলেছিল, শোনো শোনো, এই বায়েজিদ বুস্তামি অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ঢুকিয়ে ফেলেছে। ওই মুনকার নকির ওই দিন বলেছিল, বায়েজিদ বুস্তামি আশা শুকরানাম মিনাল মুহাব্বত, বায়েজিদ বুস্তামি ওর অন্তরটাকে আল্লাহর প্রেমে ভরে ফেলেছে। ও বায়েজিদ মরেছে আল্লাহর প্রেমে, মাতা কাজালিক উদিয়া ফি কবরিহি কাজালিক,
ওয়া ইবআসু কাযালিক, এই বায়েজিদের কাছে প্রশ্ন করে সঠিক জবাব পাওয়া যাবে না, কারণ ও আল্লাহর প্রেমে দুনিয়ায় থেকেছে, আল্লাহর প্রেমে কবরে গেছে, আল্লাহর প্রেমে ইন্তেকাল হয়েছে, আল্লাহর প্রেমে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতি ওর জন্য কিছু হবে না, আল্লাহর প্রেম ছাড়া বায়েজিদের কলিজায় আর কিছু না। আশিকারা বা কিয়ামত রোজে মাহশর কারনিস, জালালউদ্দিন রুমি বলেন, আশিকারা বা কিয়ামত রোজে মাহশর কারনিস, আশিকারা জুস্তামাশা জামালি ইয়ারনিস। যারা আশিক হবে, আল্লাহর পাগল হবে, আল্লাহর মুহাব্বতের বান্দা হবে, ওদের কোনো কিয়ামতি হবে না, আল্লাহর প্রেমে কিয়ামত পার হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই প্রেমে পাগল হয়ে দোস্তরে আমার, দোস্ত 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 আমার দিক ফেরো। আল্লাহ পাক, আমি খুব মজা পাচ্ছি মাইকটার আওয়াজে, সুবহানাল্লাহ। ও চিন্তা করতেছ কে ঠিক হয়, কে ঠিক হয়, বাবা চিন্তা করিস না, কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার আল্লাহ, কিন্তু আওয়াজটা খুব সুন্দর বোঝা যাচ্ছে কিনা বাবা? এতে হাত দিলে খারাপ হবে, কথা বলছেন? কারণ নিয়াত গুণে বরকত, নিয়াত গুণে কি বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মজার খবর মনে পড়ে গেল। এখান থেকে 1200 বছর আগে আল্লাহর ওলি মাহফিল দিয়েছেন, মাহফিলের মধ্যে 1000 বাতি জ্বালায়া দিয়েছেন। 1000 বাতি জ্বালালে একজন ব্যক্তি হয়তো এসছে, আসার পরে বলে, ও পয়সিয়া দরবারের হুজুর, আপনি কেন এতগুলো বাতি লাগালেন? এত বাতি তো লাগে না। পয়সিয়া হুজুর ডাক দিয়ে বললেন, 1200 বছর আগে এত বাতি যদি না লাগে, তুমি বাতিগুলা ফুৎকার দিয়ে নিভে দিয়ে দাও। তখন তো সেরা আগে তেল দিয়ে পলিতা জ্বালিয়ে বাতি জ্বালানো হতো, ওই ফুৎকার মেরে বাতিগুলা নিভিয়ে দাও। ফুৎকার মারে বাতি নেভে না। কয় হুজুর আপনি কি বাতি জ্বালিয়েছেন? ফুৎকার মারি তো নেভে না। কয় শোনো শোনো, আল্লাহর জন্যে যেই বাতি জ্বালানো হয়, আল্লাহর জন্যে যেই বাতি জ্বালানো হয়, ওই বাতি দুনিয়ার মানুষ নিভাইতে পারে না। যদি কোনো বাতি আল্লাহর জন্য জ্বালানো হয়, সুফি কবির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই বাতি জ্বালিয়েছেন কার জন্য? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয় রহমাতুল্লাহ একজন বাতি জ্বালিয়েছিলেন কার জন্য? 90 লক্ষ মুসলমান হয়ে গেল। কারণ কি? আল্লাহর জন্য বাতি জ্বালাইলে আল্লাহ তার হেফাজত করে। মজার ব্যাপার হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, চুরি আর চুরি। আবার যোহরের ওয়াক্তে মসজিদে জায়গা দেওয়া যায় না। কোন আমলের কারণে? আমাদের কারণ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জবাব দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, নামাজ পড়ে কিন্তু একটা জিনিস নাই, যেই জিনিসটা সফি কবিরউদ্দিন রহমাতুল্লাহর ছিল, যেই জিনিসটা রিফাউদ্দিন রহমাতুল্লাহর ছিল, যেই জিনিসটা ফুরফুরার পীর আবু বকরের ছিল, যেই জিনিসটা রুহুল আমিন রহমাতুল্লাহর ছিল, যেই জিনিসটা খাজা গরিবে নওয়াজ ছিল, যেই জিনিসটা মুজাদ্দিদ আলফে সানির থাকার কারণে আকবরও পাত্তা পায়নি, যেই জিনিসটা শাহজালাল ইয়ামানির কাছে থাকার কারণে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির গৌর গোবিন্দ ভয়ে পালিয়ে গেছে। কারণ গৌর গোবিন্দের সব মানুষ থাকবে, শাহজালাল ইয়ামানির কাছে ওই জিনিসটা ছিল। কোন জিনিস? কোন জিনিস? তাই শোনো, ওই জিনিসটা হলো ওর কলবটা আল্লাহ, ওর খাজানাটা আল্লাহ জিন্দা খাজানা বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজানাকে জিন্দা করে দিয়েছেন। তো খাজানা জিন্দা করলে লাভ কি? খাজানা জিন্দা করলে ওই লোকটার দ্বারা একটা অন্যায় কাজ হবে না, আবার ওই লোকটা কেউ ক্ষতি করতেও পারবে না। কথাগুলো বুঝবেন। যদি আপনার অন্তরটাকে আপনি জিন্দা করতে পারেন, ও ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কেমন করে আমার এই খাজানাটাকে আমি জিন্দা করব? আল্লাহ পাকের জিকির দ্বারা কেবল জিন্দা হয়। কিসের দ্বারা জিন্দা হয়? জিকির বেশি যদি করতে পারো,
বুঝে নিবা আল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছেন। তুমি জিকির করতে পারবে না কেন? আবু সাইদ খাররাজ বলেন, জিকির তুমি করতে পারবে না, জিকির কে করতে পারবে? ওই ইজা আরাদাল্লাহু আইওয়ালি আবদান। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? হাত তুলে কোন বোঝা যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হানাফি মাযহাব, আউলিয়া কিরাম, ওয়াইসিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। কই শোনো শোনো, জিকির করলেন, জিকিরকারী কেবল ইচ্ছা করলে আপনি জিকির করতে পারবেন না, পারবেন হয়তো বা গলা দিয়ে। কি দিয়ে? কথা খেয়াল করবেন। আপনি হয়তো বা পারবেন। আজকে যারা প্রথম দিন ওয়াইসিয়া দরবারের মধ্যে আসলেন, বাবা ওয়াজের কমতি নাই, বড় বড় স্টাইল ওয়াজের কমতি নাই, ইউটিউবি ওয়াজের কমতি নাই। তবে মজার ব্যাপার হলো, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ শোনো, জিকির করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আপনি সকাল, ইমাম গাজ্জালি বললেন, সকালবেলা নামাজ পড়েছেন, জোহরের সময় নামাজ পড়বেন, এই মাঝখানের সময়টা আপনি অন্যায় থেকে কি করে বাঁচতে পারবেন? আপনি কিভাবে বাঁচতে পারবেন? বলে বড় হুজুর কি বাঁচতে পেরেছে? কয় না, বড় হুজুরও 2 নম্বরই কাজ করে এই সময়। ওই ইমাম সাহেবও 2 নম্বরই করে, মুয়াজ্জিন সাহেবও করে, ওই নামাজ পড়ে যারা, ওই ডিসি সাহেব, এসপি সাহেব, মৌরি সাহেব, উকিল সাহেব, সব দারোগা সাহেব জোহরের আজান হলে মসজিদে যেয়ে নামাজ পড়ে, কিন্তু 12টার সময় ঘুষির বেন্ডেল পকেটে ঢুকায়। বলে কারণ কি? বলে একটাই মাত্র জিনিস, ওর নামাজ ওখানে ওই সময় 10টার সময় নামাজ পড়তে পারে না, 11টার সময় নামাজ পড়তে পারে না। ওই সময় যদি ওর অন্তর দিয়ে আল্লাহর একটা খাজানা আছে এই জায়গায়, ওই জায়গা দিয়ে যদি আল্লাহ 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 অন্তর দিয়ে একটু প্র্যাকটিক্যাল করেন, গলা দিয়ে না, গলা দিয়ে না, গলা দিয়ে জিকির করা বহু মানুষ থাকবে, তবু কিয়ামত হবে। কিন্তু কিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন বান্দার অন্তর দিয়ে আল্লাহ বের হবে, আল্লাহ পাক কিয়ামতটাকে ব্রেক করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামত ব্রেক হয় একটা কলবালা লোকের কারণে। কিয়ামত কখন হবে তাই কেউ জানে না। আমি বলতেছি শোনেন, কিয়ামত আমাদের দ্বারা পিছায়, কিয়ামত আমাদের দ্বারাই আগায়। গোটা দুনিয়ার মধ্যে যদি নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, রোজাদার, গলা দিয়ে চিৎকার মারনেওয়ালা থাকবে, তবু কিয়ামত হবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ফেরেশতা তাকায়া দেখ, অন্তর দিয়ে একটা আল্লাহ বলনেওয়ালা কেউ আছে নাকি? একটা সুফি খবিরউদ্দিন আছে নাকি? একটা নেসারউদ্দিন আছে নাকি? একটা খাজা করিমের নওয়াজ আছে নাকি? একটা হযরতে আবু বকর আছে নাকি? একটা মুজাদ্দিদ আল-ফিসানি আছে নাকি? কয় ফেরেশতা, কয় আল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে একটা সুফি খবিরউদ্দিন আছে যার কলব দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ব্রেক করে দে কিয়ামত। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় ব্রেক করে দে কিয়ামত, কিয়ামতকে স্টপ করে দে। কারণ আমি আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন হাদিস শরীফ, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। অন্তর দিয়ে যার আল্লাহ আল্লাহ বের হবে, আমি আল্লাহ ওই লোকটা থাকাকালীন সময় আমি আল্লাহ কিয়ামত দিব না। সুবহানাল্লাহ। কিয়ামত পিছায় কলব থেকে আল্লাহ বলনেওয়ালার দ্বারা। কিয়ামত আগাতে যদি চান, কলবওয়ালা লোক, অন্তরওয়ালা লোক, অন্তর দিয়ে জিকির করা লোক সব মেরে দেন, কালকেই কিয়ামত হয়ে যাবে। খোদার কসম করে বলে যাই, আমার দলিল কাটতে পারলে তোমার পায়ে কদম মুসি করে স্টেজ থেকে নামবো, জীবনই আর স্টেজে উঠবো না। গোটা দুনিয়ার মধ্যে অন্তর দিয়ে জিকির করেনওয়ালা একবারে মেরে দাও, কালকেই কিয়ামত হবে। আর যেতে কোটি কোটি, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত কখনো হবে আল্লাহ পাক ঘোষণা দেননি। নবী আমার কথাগুলো ভালো করে শুনবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। কিয়ামত পিছাবে আমাদের কারণে, কিয়ামত আগাবে ওটা আমাদের কারণে। দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজা আরাদাল্লাহ, আপনি বসে আছেন, হঠাৎ করে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার এখান থেকে
এই জিকির শুরু হয়ে গেল। আপনার অন্তর দিয়ে যদি এই অন্তরের জিকির, গলার আওয়াজের জিকিরের কথা বলা হয়নি, এই অন্তর দিয়ে অটোমেটিক্যালি যদি আপনি জিকিরটা চালু রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন এই লোকটা কখন পারবে এটা করতে। ইজা আরাদাল্লাহু আইওয়ালি আবদান ফুতিহালাহু বাবু যিকরে ওয়া ইস্তালাজ্জা বাবু যিকরে। শোনো শোনো, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দাকে যখন ভালোবাসে, ও কত বড় চেহারাওয়ালা, কত বড় লোক, এইটা যাচাই বাছাই করা হয় না। কত বড় চেহারাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এটা নয়। ওই লোকটাকে আল্লাহ যখন ভালোবাসেন, ওর অন্তর দিয়ে অটোমেটিক্যালি আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ নিজেই বের করে দেন। আপনি যখন জিকির করতে পারবেন ভিতর দিয়ে, তখন মনে করবেন দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। এই অন্তরের জিকির বলা আপনার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা জিকিরের স্বাদ পয়দা করে দিয়ে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি, ও আমার রব, ওগো আমার মালিক, আপনি কি আমার থেকে অনেক দূরে? আনতা উনাদিক, ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, আমি কি আপনাকে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? আল্লাহ ডাক দেয়া কয়, শোন, আমি আল্লাহ আনা জালিসুল লিমান যাকারানি, জিকিরকারীদের মাজলিসে আমি আল্লাহ থেকে যা। জিকিরকারীদের মাজলিসে আমি আল্লাহ থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, মূসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ তুমি তো জিকিরকারীর মজলিসে থাকো, ও আল্লাহ আমি সন্ধ্যাবেলা জিকির করব, 12টার সময় জিকির করব, শেষ রাতে জিকির করব, আল্লাহ সব সময় উজু থাকে না, আমি কি তোমার নামের জিকিরটা করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিকির তুই শুরু করে দে, তোর জন্য কোনো উজু থাক আর না থাক, আমি আল্লাহ পাকের জিকির তুই সব সময় করতে পারবি। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সুবহানাল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আরে মৌতের সময় কপাল, মৌতের সময় জবান দিয়ে তুমি যদি কালমার নসিব হওয়ার জন্য কোনো আমল চাও, শোনো শোনো, এই কাজ করলে হবে কিনা, ওই কাজ করলে হবে কিনা, ওই কাজ করলে হবে কিনা জানি না, তবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, খোদার কসম করে বলি, আলা জাবহাতি মালাকুল মউতে মাকতুবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কোন মালাকুল মউত লা ইলাহা জিকির করেনওয়ালা ব্যক্তির জানটা কবজ করতে আসবে, তখন ওই ব্যক্তি মালাকুল মউতের কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর ভালোবাসায় পাগল হয়, আল্লাহর প্রেমে পাগল হয়, ওয়াইসিয়া দরবারে সুফি খবিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য পাগল হয়েছেন, এই জন্য এটা প্রেমের বাজার বসেছে। শুধু ভারত থেকে আগত, দূর থেকে তুমি কেন আসলে? এরকম মাঠ তো তোমাদের এলাকায় আছে, এরকম প্যান্ডেল তোমাদের দিকেও হয়, ওরকম একটা মাজার শরীফ তোমাদের এলাকাও রয়েছে, এই এলাকায় আছে রে বাপ, কিন্তু সুফি খবিরউদ্দিন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেমের বাজার কেন বসাইলেন? এখানে যে শুয়ে রয়েছেন, ও তো আমার খাজানার মালিক, ও আমার খাজানার চাবি পেয়ে গেছে, ও আমার খাজানার খবর পেয়ে গেছে, ওর কাছে আমার খাজানা আছে, এই জন্যে আমার খাজানাওয়ালা শুয়ে রয়েছে, এই জন্য এত মানুষ আমার খাজানাওয়ালার চারপাশ দিয়ে ঘোরে। ইবনে বতুতা বলেছিল, অসুবিধা হচ্ছে আপনার, কোনো রাগ হচ্ছে না? ইবনে বতুতা বলেছিল, দুনিয়ার মানুষ শোনো, ইবনে বতুতা ডাক দিয়ে বলেছিল, তামাম দুনিয়া আমি তন্ন তন্ন করে ঘুরলাম, তামাম দুনিয়া আমি তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কিন্তু আমি একজন মরা বাদশার বাচ্চাই দেখে আসলাম। ওই কোথায় দেখে এসছো? কয় আমি সারা দুনিয়া সফর করতে করতে যখন উপমহাদেশের জমিনের মধ্যে ঢুকলাম, উপমহাদেশের জমিনের মধ্যে যে মরা বাদশা, সে আবার কে? কয় নাম হলো খাজা গরিবে নওয়াজ। বলে কেমন করে বাদশা হলো?
ওই একটা মানুষ ইন্তেকাল করার পর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ তার জিয়ারত করছে, তার চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করে। এমন বাদশা আমি দেখি নাই। বলে ইবনে বতুতা একজন আল্লাহওয়ালাকে বললেন এরকম হওয়ার কারণটা কি? হয় ইবনে বতুতা শন ও খাজা গরিবে নওয়াজ ওই জায়গার মধ্যে শুয়ে রয়েছে, ও কেন বাদশা হবে না? ওর কাছে কি রয়েছে তুই জানিস নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার চাবি ওর কাছে রয়েছে। খাজা গরিবে নওয়াজ, হুজুরের অভাব নেই, হযরতজির অভাব নেই, টুপিওয়ালার অভাব নেই, মুহতামিম সাহেবের অভাব নেই, প্রিন্সিপাল সাহেবের অভাব নেই, সভাপতি সাহেবের অভাব নেই। একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার, একটা সভাপতি কমিটির সভাপতি নাইট গার্ড নিয়োগ দেয়। কি নিয়োগ দেয়? নাইট গার্ড নিয়োগ দেওয়ার সময় কয়, হেডমাস্টার কয় আমার পকেটে 1 লাখ দাও, ওদিকে সভাপতি কয় আমার পকেটে 1 লাখ দাও। আবার ঠিক যখন জোহরের নামাজের সময় হয় তাড়াতাড়ি নাই আল্লাহ। ও বাবা, কি খবর রে দোস্ত? কি খবর? প্রথম কাতারে জানো, প্রথম কাতারে নামাজ পড়লি ভেস্তে যাওয়া যায়। তুই যে 2 লাখ মেরে দিয়ে আসছিস একটু আগে, বাপ কয় লাখ মেরেছিস? বলে কেন মারলি? 2 লাখ তুই পকেটে কেন ঢুকাইলি? এই একটাই মাত্র কারণ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলেন ওর অন্তরের মধ্যে ভিতর থেকে জিকির জারি নাই। খোদার কসম করে বলি, ভিতর থেকে যার জিকিরটা জারি রয়েছে, শুরু করেন একটা মজার রেওয়ায়াত মনে পড়ে গেছে, বলবো নি? সব সময় যদি কোনো ব্যক্তির অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করে তবে কি লাভ? কয় শোনো, সব সময় যার অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করে, খোদার কসম করে ওয়াইসিয়া দরবারের জমিনের মধ্যে বসা সুফি কবিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি ওই জায়গার মধ্যে আরাম করছেন। জিন্দা ওলিকে সাক্ষ্য রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে রেওয়ায়াতটা বলে যাই, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, চিল্লায়া কান সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানের মধ্যে পান খাবেন না, খাবার খাবেন না, বাদাম খাবেন না। এটা মাহফিলের ময়দান, জান্নাতের বাগান। এখানে খাবেন শুধু হাদিস শরীফ আর কোরআন শরীফ আর ইসলামী বয়ান। আমার সমুদ্রের মধ্যে মাছ মারার জন্য নেমে গেছে আল্লাহর ওলি। মাছ মারার পর মাছগুলা ধরে ধরে তার মেয়ের কাছে রেখে দেয়। মেয়েকে বলে তুমি পাত্রের মধ্যে রেখে দাও। মাছ যখন ফালাম্মা ফারাগা, মাছ যখন মারা হয়ে গেল, ফালাম এজদি সাইয়া, পাত্রের মধ্যে, ও দোস্ত প্যান্ট পরা, হাতে জুতা, দোস্ত একটু আল্লাহ পাক রব। আমি আবার খুব বেসাইজ লোক, কারণ জান্নাতের বাগান থেকে, জান্নাতের বাগানে বসায় কে আর উঠায় কে? আমার জরুরতের কারণ ছাড়া কেউ উঠবেন না, কথাটা খেয়াল করবেন। বাঁচতে যদি চান, আপনার নেতা আপনাকে বাঁচাবে না, আপনার লিডার আপনাকে বাঁচাবে না, আপনার বন্ধু আপনাকে বাঁচাবে না, আপনার এমপি আপনাকে বাঁচাবে না, আপনার দল আপনাকে বাঁচাবে না। আপনাকে বাঁচাবে কেবল অন্তরের জিকির। কয় কেমনে 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 কেমনে? কয় শোনো শোনো, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু। আমি অত কোরআনুল কারীমের আয়াত 50 খানা তেলাওয়াত করে, একটার পরে বাবারে হুজুর কি কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করছে রে, একটার পর একটা কোরআনের আয়াত। আমি অত বাবা, অত আয়াত আমি বুঝিনি বাবা। ওই একটা দুইটা আয়াত কোন রকমে, অত আয়াত বলি তো সমাধান করার সময় আছে বাবা আমার, আমি বুঝি অত। আমি ছোটখাটো বক্তা বাবা, ওই একটা দুটো আয়াতের কথাই আল্লাহর বলিরা যে কায়দায় বলেছে ও কায়দাই বলে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ যশোর এলাকার বাবা আমার কথাগুলো শোনার পরে সকালবেলা চিন্তা করে যদি বাদ দেওয়ার মতো হয় বাদ দিয়ে দিও। তোমাদের কাছে কোনো দাবি নাই, তবে চেষ্টা করে বাদ দিয়ে দিও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি সব সময় অন্তর দিয়ে করে, ওই লোকটা অন্যায় কাজ করবে না, করবে না, করবে না। যেই লোকটা অন্তর দিয়ে, গলা দিয়ে না, কারণ গলা দিয়ে বলবে আল্লাহ 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 আল্লাহ, কথা বলছেন, গলা দিয়ে যদি জিকির করে করতে পারে, গোনা নাই। এটা প্রথম স্টেপের জিনিস। গলা দিয়ে করতে করতে অন্তর দিয়ে হয়। এই গলা দিয়ে যখন জিকির করবে, গলা দিয়ে জিকির করাটা সমস্যা না, ওটা
শুরু করার জন্য সিস্টেম শুরু করতে হয়। প্রথম যখন বাচ্চারা লেখে হাড়ি কুড়ি আঁকায়, কি আঁকায়? এখন যদি বলেন ও অক্ষর হয়নি, তো অক্ষর হাড়ি কুড়ি আঁকাতে আঁকাতে হবে, তাই তো? এই জন্য গলা দিয়ে জিকির করতে করতে অন্তরে যাবে। এই জন্যে অন্তর দিয়ে জিকির যদি কোনো ব্যক্তি করে, এ লাল সোয়েটারওয়ালা, কালো পাঞ্জাবিওয়ালা দোস্ত, এই দোস্ত ও পেশাব করতে সুবহানাল্লাহ কোন দোস্তরা, মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জঙ্গলের মধ্যে বাঘ তাড়াইয়াও হরিণকে ধরতে পারে না। আমাদের ফেরেন বাঘ জঙ্গলে, এই দোস্ত বাঘ তাড়াইয়াও জঙ্গলের মধ্যে, বাঘ তাড়াইয়াও হরিণ ধরতে পারে না। বাঘ তাড়াইয়াও জঙ্গলের মধ্যে হরিণ ধরতে পারে না। কারণটা কি? হরিণের জবান দিয়ে আল্লাহর জিকির হয়। জালের মধ্যে অনেক মাছ ঢোকার পরে আবার বেরিয়ে যায়। বলে কেন বেরিয়ে যায়? কেন বেরিয়ে যায়? জালের মধ্যে ঢোকার পরে যেই মাছ বেরিয়ে যায় ওই মাছ আল্লাহ পাকের জিকির করে, এই জন্য জালের মধ্যে জাল ওই মাছকে আটকাইতে পারে না। মজার ব্যাপার হলো খোদা কি কসম, অন্তর দিয়ে জিকির করনে वाला ব্যক্তি ঘুষের ব্যান্ডেল ধরতে পারে না। সুবহানাল্লাহ। দলিল আসতেছে, ওই আল্লাহর ওলি মাছ মেরে মেয়েটার কাছে দিয়ে, মাছ মারার পরে যখন ডাক দিয়ে বলে মা মাছের পাত্রটা একটু দেখি, পাত্রের মধ্যে তাকিয়ে দেখে পাত্রের মধ্যে কোনো মাছ নাই। কিরে মা তোর পাত্রের মধ্যে কেন মাছ নাই? ভাই আব্বা জান শোনেন মজার ব্যাপার। আবার কি মজা হলো? ভাই আপনি শুধু আমার বাবা না, এ জামানার বড় ওলি আপনি। আপনি শুধু আমার বাবা না, আপনি একজন মুহাদ্দিসও বটে। আপনি তো বলেছেন সামিতুকা, আপনি তো আমাকে বলেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবী থেকে আপনি আমাকে হাদিস শরীফ শোনায়া দিয়েছেন। সামিতুকা তাকুলু, আপনি তো আমাকে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পাকের থেকে হাদিস শরীফ শোনায়া দিয়েছেন। ও আমার আব্বা জান তাকুলু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কোন মাছ জালে পড়ে না। কারণ কোন মাখলুকাত যখন আল্লাহর জিকির করে ওই মাখলুকাতের হেফাজতের দায়িত্ব নেন কে? এটা আস্তে কন কে? আরো আস্তে কন কে? আল্লাহ পাক তার দায়িত্ব নেন। ওই মাছকে যখন আপনার জালে ফেলানো হয়, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকাউ সামাকাতুন ফি শাবকাতিন ইল্লা ইদা গাফিলাত আন যিকরিল্লাহ। যখন কোনো মাছ জালে পড়ে, যখন আপনার রেজেকে কোনো মাছকে বাজেট করা হয়, ওই সময় ওই মাছটার জবান থেকে জিকিরটা বন্ধ করা হয়, এরপরে জালে ফেলানো হয়, তারপরে আপনার কপালে ওই মাছটা নসিব হয়ে যায়। কারণ যদি কোনো মাছ জিকির করাকালীন ধরা পড়ে তাহলে আল্লাহ পাকের সিস্টেমের খেলাফ হবে। ও আল্লাহ, তোমার জিকির করতে করতে মাছটা ধরা পড়লো, ই কি হইল আল্লাহ? কথা ভালো করে বুঝবেন। কোন পাখি, কোন জীব কোনদিন কেউ তাকে ধরতে পারে না। কখন ধরে? যখন আল্লাহর জিকিরটা বন্ধ করে। ওই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, ও আমার আব্বা জান, আল্লাহর নবী বলেছেন মাছ জিকির বন্ধ করলেই জালে পড়ে। যখন কোনো মাছ জালে পড়ে বুঝবেন আল্লাহ পাক আমার কপালের রেজেকে রেখেছে, জিকিরটা বন্ধ করিয়ে ধরা খাওয়াই দিয়েছে। কারণ জিকির চললে ওর হেফাজত করবে কে? কথা বোঝেননি? কথা বোঝেননি? যদি আপনি ওই রকম মাছের মতো, পাখির মতো, হরিণের মতো, কিসের মতো? আরে হরিণ লাভ দেয় আর বাঘ লাভ দেয়, হরিণ ধরতে পারে না। কখন ধরতে পারে? যখন কোনো হরিণের জবান দিয়ে জিকিরটা বন্ধ করানো হয়, ওই হরিণটা বাঘটা ধরতে পারে। নতুবা গোটা জঙ্গল তাড়িয়াও বাঘ হরিণ ধরতে পারে না। ঠিক আপনি যদি এই আইসিয়া দরবারের বাবা, আপনারা যদি ঠিক তেমনি করে আপনারাও যদি সবসময় অন্তর দিয়ে জিকির করেন, আপনি কারো ক্ষতি তো করবেনই না। আপনার নামে কেউ জাল কেস করতে যখন থানায়, কথাগুলো ভালো করে শুনবেন, আপনার নামে যখন কেউ জাল কেস করতে থানায় যাবে, আপনার জবান দিয়ে নয়, আপনার অন্তর দিয়ে জিকির চলতেছে। আর অমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে যে শত্রু কেস করতে থানায় গিয়েছিল, আল্লাহ পাক নিজ কুদরত দিয়ে ওই কেস ঘুটিয়ে দিয়ে দেবে। কথা বোঝেননি? আমার কথা বুঝতে পেরেছেন? দোস্তরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন অন্তর দিয়ে আল্লাহর জিকির করবেন, আপনার নারকেল গাছের নারকেল কোনো চোর চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ পাকের জিকির অন্তর দিয়ে চালাইতে থাকবেন, আপনার পুকুরের মাছ কেউ চুরি করতে পারবে না, আপনার গাছের নারকেল চুরি করতে পারবে না। ঠিক যেমনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে অন্তর দিয়ে জিকির করছিলেন, চোর ঘরে ঢুকে চুরি করার পর দরজা লক হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার কথা কি বুঝতে পারেননি? আউলিয়া কেরামের জীবনীর সাথে, হাদিসের সাথে, কোরআনের আয়াতের সাথে মিল করা আওয়াজ, ই আমার বাবার বানানো আওয়াজ না। উঠি পারমে তিনটা আয়াত আর বুড়ি, আরে ওর চেয়ে ইমাম গাজ্জালির বই পড়ো, ওর চেয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বই পড়ো, ওই মাহফিলে যাওয়ার চেয়ে, ওই বক্তার বর্ষণার চেয়ে জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব পড়ো, খাজা গরিবে নওয়াজের আনিসুল আরোহা পড়ো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কওলুল জামির পড়ো, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহর ইহয়া উলুমুদ্দিন পড়ো, কিয়ামুস কিমিয়া সাদাত পড়ো, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তুমি পড়তে থাকো, ফুতুহুল গায়াব পড়ো, তাহলে তুমি ওই ওয়াজ শোনার চেয়ে তোমার দিলে বরকত হবে। এর জন্য বরকত হচ্ছে না। আমাদের রস সব নিজেদের বানানো। কাদের কেমন মিলে গেল দেখলেন? আচ্ছা, আব্দুল কাদের জিলানী তো আল্লাহ জিকির, কথাগুলো খেয়াল করছেন তো? আব্দুল কাদের জিলানী তো আল্লাহ জিকির করছে, তো চোর ঘরের মধ্যে আটকে পড়লো কিভাবে? আল্লাহ ফেলিছে, কেন ফেলিস? অন্তর দিয়ে জিকির করনে বালার মালকে হেফাজত করে কে? জোরে কান, হেফাজত করে কে? এই জন্য অনেক চোর নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির নারকেল গাছে নারকেল চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে। কই কেন ধরা খায়? কই নেসারউদ্দিনের অন্তর দিয়ে জিকির চলে। সুবহানাল্লাহ। এ দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ, আল্লাহর ওলিদের এই জায়গার মধ্যে খাজানা ফিট করে দিয়েছেন। ওই কোন আল্লাহর ওলি ওই খাজানার খবর যদি পায়, আল্লাহর জন্যে যদি কোনো বান্দা খাজানার পিছনে ছোটে, দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে পারবে না। আমি বিরাট আল্লাহওয়ালা, কই একটা ল্যাম্পের মধ্যে আঙ্গুল দাও, তুই পুড়ে যায়, পুড়ে যায়। কই দুনিয়ার আগুন তো তোমার, দুনিয়ার আগুন থেকে তুমি বাঁচতে পারলে না, জাহান্নামের আগুন থেকে তুমি কেমনে বাঁচবে? কি জবাব দেবে হুজুর? এবার আসুন জবাব হলো, বলবো আব্বা অসুবিধা হচ্ছে? একটু হাত তুলি কেন, নারী তাকবীর, আরো জোরে কর নারী তাকবীর। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো রাগ হচ্ছে না তো? নারী তাকবীর। মজার ব্যাপার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, কেন কেন শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য যারা পাগল হয়, আল্লাহ পাক একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি সাধকের পাশ দিয়ে গমন করলেন। এখন তো সাধক নাই, হুজুরের অভাব নেই, কিন্তু একটা সাধক এখন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আল্লাহর ওলির পাশ দিয়ে গমন করলেন। আল্লাহর ওলি কয়, তুমি না ঈসা নবী? কয় হ্যাঁ, তুমি তো আমাদের নবী, আমার জন্য একটু দোয়া করো। মাকাস্তু সাবিনা আমান আতলুবু মিনাল্লাহি হাজাতান, আমি এইখানের মধ্যে 70 বছর ধরে আল্লাহর কাছে একটা মোনাজাত করছি, আল্লাহ আমার মোনাজাত কবুল করে না, তুমি একটু দোয়া করো ঈসা নবী, আল্লাহ যেন আমার মোনাজাতটা কবুল করে। এ ঈসা দরবারের পাগল, আজকে দুনিয়ার মধ্যে গরম করে দেওয়া ওয়াজের অভাব নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, তোমার এই বান্দাটা কি চাচ্ছে দাও না। 70 বছর ধরে চাচ্ছে। কত বছর? কয় এই জায়গার মধ্যে 70 আমান, 70 বছর ধরে আতলুবু মিনাল্লাহি হাজাতান, 70 বছর ধরে চাই, কিচ্ছু পাই না, একটু দোয়া করে দাও না নবী। ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার এই বান্দার দোয়াটা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। কয়েকদিন পর ঈসা নবী এই পথ দিয়ে যান, যাওয়ার সময় দেখেন ওই সাধকের ঘরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওই জায়গার মধ্যে ওর হাত এক জায়গায়, পা, কথা খেয়াল করবেন, এটা ওয়াইসিয়া দরবার, এখানে বাগুম বাগুম করা কাজ না। হাত এক জায়গার মধ্যে, কদম আর এক জায়গার মধ্যে, মাথা এক জায়গার মধ্যে, চোখ দুইটা পিট পিট করে স্থির মেরে রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলে,
কি খবর? এই জায়গার মধ্যে এই লোকটার কারণটা কি? এমন সময় ইউনাদিল মুনাদি মিন কিবারির রহমান, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও নবী ঈসা, শোনো 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 শোনো, ফাহাতাফা বিহি হাতিফুন আসকাইনাহু মিনাল মুহাব্বাতে, ও আমার কাছে আমার মুহাব্বতের টুকরা চেয়েছিল। সুবহানাল্লাহ কোন। এদিকে খেয়াল করেন, ওই লোকটা আমি আল্লাহর কাছে, ওগো ঈসা তুমি তো দোয়া করে কেটে পড়লে, কিন্তু ওই লোকটা আমি আল্লাহর কাছে আমার মুহাব্বতের টুকরা চেয়েছিল, আর তুমি তো দোয়া করে দিলে আল্লাহ কবুল করি নাও। আমি কবুল করে নিছি। আল্লাহ কি খবরের অবস্থা এরকম কেন? ওর হাত বিচ্ছিন্ন, ওর মাথা বিচ্ছিন্ন, ওর চোখ বিচ্ছিন্ন, ওর বডি বিচ্ছিন্ন, এরকম অবস্থায় ঘরগুলা চুরমার হয়ে পড়ে রয়েছে কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ও মোহাব্বত চেয়েছিল, আর আমি দেরি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মোহাব্বতের, আমার কাছে যে মোহাব্বত চেয়েছে, আমি মোহাব্বতের মধ্য থেকে ভাগ করে করে জুজউম মিন সাবঈনা আলফ জুজিন, 1000 মোহাব্বতের টুকরা করে এক টুকরা ছেড়ে দিয়েছি, আর ছটফট করে জায়গায় মারা গেছে। আমার মোহাব্বতের তেজ এত বড়, আমি আল্লাহ পাকের মোহাব্বতের তেজস্বী এত বড়। আজকে বলি নাই মোহাব্বত নাই, জজবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কলবওয়ালা, খাজানাওয়ালা, ভান্ডারওয়ালা লোকের বড় অভাব। একজন সার্ভিস শক্তি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে, দেখি একজন শরীর শক্তি রহমাতুল্লাহ আলাইহির বড় অভাব। দুইজন ফেরেশতা কিয়ামতের ময়দানে তাকায়া দেখে, দুইজন ফেরেশতা কাদের উপরে ভর করে? একজন ব্যক্তি কিয়ামতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। ভগবান আল্লাহ কোন? ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জজবাটা কেমন? আমি জজবার কথা বললাম, কিসের কথা বললাম? জজবার কথা বললাম। আল্লাহর নবী, দয়ার নবী, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকানো রয়েছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন কুফফারে কুরাইশ আগমন করে তরবারি বের করে বলে, তোমার কারণে আমার বাবা মারা গেছে উহুদের প্রান্তরে, তোমার কারণে আমার চাচা মারা গেছে আলামিন, আজকে তোমার কোনো রেহাই নাই। তরবারি যেই মাত্র বের করেছে, আমার নবী টাস করে ঘুর দিয়ে হাতখানা বুকের উপরে দিয়ে দিলেন। যেই মাত্র বুকের উপরে দিয়ে দিলেন, ওই লোকটা ডাক দিয়ে বলে, এ মায়ার নবী, দয়ার নবী, আলামিন নবী, দেরি করবেন না, আপনি আপনার নূরানি হাত দিয়ে আমার কালমা পড়ায়া দে। ওই গো, তোমার বাবা খবরটা কি? কই, ও আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে এই তামাম দুনিয়ার মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে বাদাম খাচ্ছে, ধস করে ফেলবে একদম। মাহফিলের ময়দানে, জান্নাতের বাগানে বাদাম খেলে ফেরেশতারা বদদুয়া দেয়, পান খেলে ফেরেশতারা বদদুয়া দেয়। এই জন্য বর্তমানে মাহফিলে কোনো কাজ হয় না। কথা বলছেননি? আমার কপালে গজব শুরু হয়ে গেছে। হায় হায়, আমার আল্লাহর নবী বলে, বাবা তোমার খবরটা কি?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার দুশ্মন, সবচেয়ে আমার শত্রু, সবচেয়ে আমার কাছে একমাত্র আপনি আলামিন। তামাম দুনিয়ার মধ্যে আপনার বিরুদ্ধে আমি ছিলাম, আপনি আমার দুশ্মন ছিলেন, কিন্তু আপনার কুদরতে নূরানি হস্ত মোবারক যখন আমার বক্ষের উপরে আপনি রেখে দিলেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার হাত মোবারকটা আমার বুকে রাখার কারণে জানি না তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনি আমার মহাব্বতের মানুষ হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জজবাটা কাকে বলেন? কয় বাচ্চা কেন প্রসাব হয়? বলবো আব্বা, বলবো। আমি যদি ওয়াজ করতে থাকি প্রায় ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যাবে। একটু কথাগুলো খেয়াল করবেন, একটা দুইটা করে উদাহরণ সেট করে দিচ্ছি, আরেক জায়গায় যাব। কেন বাচ্চা প্রসাব হয় এটা আমি খুঁজতে ইমাম নাসাফি তাফসিরে নাসাফির মুসান্নিফ ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, এ দোস্তরে আমার, ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, বাচ্চা কেন প্রসাব হয়। সুবহানাল্লাহ। আজকে মজার কথাটা, আমার লোক সংখ্যা বেশি জানার দরকার নেই। এই মানুষগুলা সেই যে বসছে, এখনো পর্যন্ত মানুষগুলা তেমন ওঠে নাই। 2-1 পেশাবের কারণ তো আলাদা, ওটা আমি ধরি নাই। যুবক যে কটা গেছে ওর উপরে আমার দাবি রয়েছে, তো বুড়া মানুষ সব কটা বসা রয়েছে। এজন্যই কথাটা বলে যাচ্ছে আজকে। জজবা কারে বলে দেখেন, বাচ্চা বের হওয়া তো সহজ না। ইমাম নাসাফি বলে, যখন কোনো মহিলার বাচ্চা হওয়ার জন্যে প্রসাব বেদনা হয়, 2 ফেরেশতা আগমন করে। আরসালাল্লাহু ইলাইহা মালাকাইনে আন ইয়ামিনিহা ওয়া শিমালিহা। জোরে কোন সুবহানাল্লাহ। ডান দিক থেকে একটা ফেরেশতা এসে ডান দিক থেকে ফেরেশতারা সরিয়ে দেয় বাচ্চাটাকে আরেক পাশে, বাম দিক থেকে ফেরেশতা সরিয়ে দেয় আরেক পাশে। চেষ্টা করে ফাইজা আরাদা সাহিবাল ইয়ামিন, ডান দিকের ফেরেশতা চেষ্টা করে চাপ দিয়ে বাচ্চাটা বের করে দেওয়া যায় নাকি, কিন্তু পারে না। ইখরাজাহু জাগা ইলা জিহাতি শিমালে, বাম দিকের ফেরেশতারা ঠেলা দিয়ে ডান পাশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বের হয় না। যখন বের হয় না, এমন সময় আল্লাহ পাকের দরবারে ওই 2 ফেরেশতা বলে, আল্লাহ চেষ্টা করলাম তো বাচ্চা হয় না। তা খেয়াল করবেন, এখন নাই সিজার শুরু হয়ে গেছে, এর আগে মনে হয় ঘরে ঘরে সিজার ছিল নাকি? কথা কয় না, কথা কি বোঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা কি খবর? ফায়ুখাফুল মালাকান ফায়াকুল মালাকান রব্বানা আজিজনা আন ইখরাজিহি। ও আল্লাহ, তোমার এই বান্দাটাকে মায়ের পেট থেকে বের করতে পারলাম না। আল্লাহ পাক তাসাল্লি দিয়ে দেন ওই বাচ্চাটার উপরে। খেয়াল করবেন, ফায়াতাজাল্লা আল্লাহু তাআলা, আল্লাহ পাক তাজাল্লি দিয়ে দেন বাচ্চাটার উপরে। আল্লাহ পাকের তাজাল্লি বাচ্চার উপরে পড়তে দেরি হয় না। বাচ্চাটাকে আল্লাহ কে তুই বল, যেই মাত্র বলে আমি কে তুই বল, আর ওই বাচ্চা বলে আল্লাহ, বলতেই বাচ্চাটা জমিনের মধ্যে এসে যায়। তাজাল্লি ওটা ওখানে থাক, আর বলবো না। এরকম আরো 8টা 10টা 20টা 50টা আছে কেতাবে, বলবো না। তাজাল্লি কি জিনিস দেখা যায় না। আল্লাহ তাজাল্লি দেয় পেটের মধ্যে বাচ্চাকে, বাচ্চা বাহির। আল্লাহ শুধু প্রশ্ন করে, এ বান্দা বলো তো মান আনা, আমি কে? তো ফায়াকুল আনতাল্লাহ, আল্লাহ তুমি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এটা বলেই জমিনে বেরিয়ে মাথা আগে বের হয়ে আসে। ইমাম নাসাফি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি তোমাকে বাংলা পত্রিকাতে ওয়াজ করতে বসিনি এখানে। দোস্তরা আমার, একটা কথা বলবো, সব কাজ করার সময় খেয়াল যদি আল্লাহর জন্য দেন, আল্লাহর প্রেমে যদি কাজ করতে পারেন, মজার ব্যাপার হলো আল্লাহর প্রেমে আর মহাব্বতে যখন কাজ করবেন, একজন স্ত্রী এখান থেকে 1500 বছর আগে, কত বছর আগে, একজন স্ত্রী তার ইহুদি স্বামীর কাছে স্বামী বলে দিয়েছে, খবরদার কোনো দান সৎকা করবি না। কি করবি না? তো অত টাকা দান করা লাগে কেন?
দান করবি না? স্ত্রী গোপনে গোপনে দান করে। হঠাৎ করে স্বামী একদিন দেখে ফেলে তার স্ত্রীকে, স্ত্রী দান করে, সৎকা করে। স্বামী এসে বলল, কাইফা খলাফাত আমরি, তুই কেন খলাফতা আমরি, আমার আদেশ অমান্য করলি? আমি বলেছি তুই দান সৎকা করবি না, কেন করলি? স্ত্রী আল্লাহর বান্দি টাস করে বলে দিয়েছে, ওগো স্বামী, ওগো মায়ের স্বামী, আমি সৎকা করেছি ফালতুল শাইয়ান লিল্লাহ, আমি আল্লাহর প্রেমে করে ফেলেছি। কার প্রেমে? আল্লাহর প্রেমে করে ফেলেছি। স্বামী আবার কি? আজকে শ্রোতা 1 নাম্বার, সুবহানাল্লাহ। ইহুদি স্বামী বলে, কেন করলি? ওই ফালতুল, আমি করেছি শাইয়ান লিল্লাহ, আল্লাহর জন্যে, আল্লাহর মায়ায়, আল্লাহর মোহাব্বতে আমি দান করে ফেলেছি। এবার ওই ইহুদি স্বামী কি করলো? ঠিক আছে, তোমার এত আল্লাহর মোহাব্বত, টেস্ট করে একটু দেখ পাইসকে। ফাওকাদা, এবার সে জ্বালাইলো তানুর, অগ্নিকুণ্ড জ্বালাইলো। অকলা, এবার ডাক দিয়ে বলল, এদিকে আয়, এদিকে আয়। কি খবর স্বামী? তুমি তো বিরাট আল্লাহর প্রেমিক মানুষ, আল্লাহর প্রেমে দান সৎকার করো, আমার টাকা পয়সাগুলো সব। স্বামী আল্লাহর প্রেমে করে ফেলেছে, তো ঠিক আছে। আল্লাহর প্রেম যখন তোমার এত অন্তরে, আল্লাহর প্রেম যখন তোমার এই অন্তরের মধ্যে, তো তুমি আল্লাহর প্রেমে আমার এই অগ্নিকুণ্ডের মধ্যে লাফ মারো। দোস্ত, দুনিয়ার আগুনই আমাদের ছাড় দেয় না, তো পরকাল আগুন ছাড় দেবে কেমনে? কয় বিরাট আল্লাহ ওয়ালা রে। ও বাবা, কি হুজুর! ফাইল দেখো, রেকর্ড যদি তাকায় দেখো, ভাইয়ের হক ফাঁকিবাজ, বোনের হক ফাঁকিবাজ, মেয়ের হক ফাঁকিবাজ, স্ত্রীর দেন মোহর মেরে খাওয়া লোক, তার কাছে কোনো সম্পদ দিয়ে রেহাই নাই। ভুয়া ভাউসার মেরে মেরে মসজিদের ইমামও মেরি খায়, আর মাদ্রাসার হুজুরও মেরি খায়, সব মেরিয়ে খাতি খাতি 12 বাজাই দিল। ওদিকে ডাক্তার সাহেব কয় ভিজিট 500 টাকা। ঠিক আছে, 500 টাকা ভিজিট নিয়ে রুগী দেখার পরে কয়, তোমার কাছ থেকে 500 টাকা খেয়ে আমার পুষিনি, আবার জোহরের নামাজ ঠিক মতো প্রথম কাতারে 10 বার ওমরা করি। ডাক্তার সাহেব কবার? ডাক্তার সাহেব 500 টাকা দিয়ে ভিজিট কেটে কয়, তুমি গরিব মানুষ হও আর যা হও, জোহরের নামাজ আমি প্রথম কাতারে পড়বো। ভিজিট 500 টাকা নিয়েছি ঠিকই, কিন্তু তোমার রক্ত টেস্ট করে খাবো, তোমার রক্ত টেস্ট করে খাবো, তোমার পেশাব টেস্ট করে খাবো, তোমার পায়খানা টেস্ট করে খাবো। ডাক্তার কয়, তোর আল্ট্রাসাউন্ড করে খাবো, তোর ইসিজি করে খাবো, তোর এক্সরে করে খাবো। কথা কয়, পরীক্ষা করি সব কি পার্সেন্টেজ খাবে? 500 টাকা ভিজিট নেও আর পুষিনি, 5 বার ওমরা করিছে, ঠেলা আছে বাবা। কোথায় যাবে? ভেস্তে যাবে। কোথায় যাবে? ভেস্তে যাবে। কথা বোঝেননি? ভেস্তে যাবে। আমার খেয়াল করবেন, আল্লাহর জন্য যদি কাজ করেন, ওই রমণীকে স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি তো বললে ফালতু শাইয়াল লিল্লাহ, আমি আল্লাহর জন্যে, মায়ার আল্লাহর জন্যে আমি এই কাজটা করে ফেলেছি। ও স্ত্রী, তোমার অন্তরের মধ্যে যেন এরকম আল্লাহ প্রেম রয়েছে। তুমি একটা কাজ করো, উদখুলি ফিহে লিআজলিল্লাহে, আল্লাহর জন্যে অগ্নিকুণ্ডের মধ্যে তুমি লাফ দিয়ে দাও। ফাওকাদা, জ্বালিয়ে দিয়েছে তানুর, অগ্নিকুণ্ড জ্বালানো, অগ্নিকুণ্ড জল জ্বলতেছে, উপরে একটা ঢাকনি রয়েছে আর ভিতরের মধ্যে অগ্নিকুণ্ড জ্বলতেছে। ঢাকনি আগলা করে কয়, আল্লাহর জন্য লাভ দাও। স্ত্রী সোজা ঘরের মধ্যে চলে গেল। কোথায় গেল? স্ত্রী দৌড় দিয়ে ঘরের মধ্যে যায়। ঘরে যে খেয়াল করবেন, আমরা সব আল্লাহ। স্ত্রী ঘরের মধ্যে ঢোকার পরে সুন্দর 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 গহনা পরা শুরু করে দিয়েছে, সুন্দর সুন্দর শাড়ি বের করা শুরু করে দিয়েছে, সুন্দর সুন্দর শাড়ি বের করে বাক্স থেকে, ড্রেসিং টেবিল থেকে সুন্দর সুন্দর শাড়িগুলা বের করে। স্বামী কয়, তোকে বললাম আগুনে ঝাঁপ দিতে, তুই কেন আলমারি থেকে হাতের মধ্যে গহনা লাগালি, গলার মধ্যে কেন হার লাগালি, কানের মধ্যে কেন দুল দিলি, নাকের মধ্যে তোর নাকফুল কেন লাগালি, তুই কেন স্বর্ণের গহনা পরলি, সুন্দর পোশাক তুই কেন পরলি? ফাসালাহা আন জালিক, প্রশ্ন করে, ও বিবি
কেন 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 এই সুন্দর সুন্দর গহনা তুই কেন পরলি? মনে হয় কি ভয়তে গেছে ঘরের মধ্যে? ওর বলে আগুনে ঝাঁপ দিতে, ও গেছে কোথায়? ঘরের মধ্যে। হ্যাঁ দোস্তরে আমার, কাজ যদি আল্লাহ পাকের জন্য হয়, কাজ যদি আল্লাহ পাকের জন্য হয়, হেফাজত করেন কে? আপনাদের অসুবিধা হয়েছে, কষ্ট হচ্ছে কোন? অনেকক্ষণ বসে আছেন, আসুন নবী পাকের মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া